বাছুর আছে দাম বলছে চকচক চকচক করছে 500 কেজি দুধ হয় আসসালামু আলাইকুম প্রান্তিক খামারের গোয়ালঘর ফ্রেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। আজকে সরাসরি দেখাবো আপনাদেরকে ডুগডুগি পশু হাটের দৃশ্য। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রচুর মানুষের সমাগম, সেই সাথে কিন্তু প্রচুর গরুর সমাগম ঘটেছে। কিন্তু আজকে আমি যখন এখানে উপস্থিত রয়েছি সেই সময় কিন্তু হাটে কাস্টমার কিন্তু খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু গরু ধরে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে একটু হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন ধরনের বাছুর আছে, সেগুলোও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করে দেখবেন, কিছু লোক কিন্তু একটু ধূমপান করছে। আসলে ধূমপান করাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসলে বললে তো আসলে মানুষজন শুনবে না, আসলে যার যেটা সেটা তো করবেই। আমি আপনাদেরকে একটু দেখাবো যে হাটগুলো আসলে ঘুরতে ঘুরতে অনেক চেনা মানুষ আছে, অনেক অচেনা মানুষ আছে, এবং তারপরেও কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হাটের মধ্যখানে আমি কিন্তু একটি জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছি এবং চারিদিক থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু সুন্দর সুন্দর বাছুর। দেখেন কত সুন্দর সুন্দর লাল বাছুর আছে, সবই কিন্তু লাল শাহিয়াল, এবং কিছু ক্রস জাতেরও গরু আছে। আপনাদেরকে বিভিন্ন জাতের গরু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই সাথেই থাকুন, দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, অনেক সুন্দর গরু আছে এখানে, বিভিন্ন জাতের ফ্রিজিয়ান আছে, শাহিয়াল আছে। এই যে দুটো গরু কিন্তু ক্রয় করে নিয়ে গেল। এই যে এখানে কিন্তু গরু বিক্রয় করার জন্য দামাদামি চলছে। দেখেন আসলে কি বলবো, যে হচ্ছে না, হবে না, হলো না, আসলে হলোটা গুনছে, কিন্তু যার গরু সে কিন্তু বিক্রি করবে না ওই দামে। সেই জন্য কিন্তু যে ব্যাপারে যিনি গরু কিনবেন সে কিন্তু টাকাটা রেখে দিল। আপনি হাটে না গেলে কিন্তু এই দৃশ্যগুলো আপনি কিন্তু দেখতে পারবেন না, আসলে লাগবে না। এটা অন্যরকম একটা জিনিস, আপনার যত দেখবেন ততই কিন্তু মুগ্ধ হবেন। সরাসরি হাটের কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এখানে কিন্তু গুতাগুতির একটা ভয় আছে। গরু ওই যে ছুটকে গেল, একটা গরু কিন্তু ছুটে গেল। অনেক সময় দেখা যায় যে এই ছুটাছুটির কারণে কিন্তু অনেক সময় গরুর লাথি গুতা খাওয়ারও কিন্তু অনেক সময় ভয় থাকে। এই যে চাচা কিন্তু এই যে গরুটা নিয়ে এসেছে, এই যে বাছুর, জিজ্ঞাসা করছিলাম যে আসলে এই বাছুরটা তার কিনা, তো বলো যে হ্যাঁ এই গরুর, এই বাছুরটা সাদা গরুর লাল বাছুর, এটা কিন্তু একটু অন্যরকমেরই ব্যাপার স্যাপার। যেহেতু আজকে প্রচুর পরিমাণে গরুর সমাগম ঘটেছে, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। কিন্তু সবাই কিন্তু গরু দৌড়ে ধরে আছে, কারণ গরু যে কি সুন্দর একটা শিঙের গরু, একটাগুলো মানুষ কিন্তু যে ভাগ হয়ে যাচ্ছে গরুর মধ্যে। কিন্তু আমি কিন্তু যেটা কিন্তু ভয় পাচ্ছিলাম যে এই গরুর মধ্যে দিয়ে যায় যদি লাথি মেরে দেয়। এই গরু কিন্তু সবগুলাই কিন্তু গাভী গরু। এখানে কিন্তু যতগুলো গরু আছে দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু গাভী গরু, ফ্রিজিয়ান গরু আছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা গরু লাল শাহিয়াল গরু, যে পাশে কিন্তু ফ্রিজিয়ান গরু আছে। এই যে এই ভাই কিন্তু একবার তাকালো, আবার কিন্তু এই যে সে দেখতেছে, যে সে ভাবতেছে যে ভিডিও করতেছি, সে দেখছে। আমি আপনাদেরকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, আপনাদেরকে বিভিন্ন ধরনের কিন্তু গাভী, আজকে প্রচুর পরিমাণে গাভী কিন্তু আমদানি। গাই গরু দাম বলছে ক্রেতা কম নাকি? এখন তো ভাই সেইভাবে লোকজন তো এখনো আসেনি হাটে। কত দাম দিয়েছো? বাছুর আছে, বাচ্চা আছে পেটে? হ্যাঁ সেটাই। আর সব ভালো আছে তো? গোরা ভালো আছে তো?
আজ তো গাই গরুর প্রচুর গাই গরুর চাপ। গত হাটে কিন্তু এত গাই গরু ছিল না, আজকে যত গাই গরুর চাপ। গাই গরু সব বিক্রি করতেছে মানুষ, ভাঙনি ভাঙনি বিক্রি করে দিয়ে তো দেখতে পাচ্ছিলেন। আসলে কথা বলছিলাম যে আসলে গরুর দামে বলছে কিনা, কোনো কাস্টমার আসতেছে কিনা, কিন্তু সেই অনুপাতে যে খামারি যিনি গরু বিক্রি করতে এসেছেন উনি কিন্তু আসলে বলছেন যে সেভাবে গরুর কিন্তু দামদার করার জন্য সেভাবে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত আসেনি। চলেন আমি আপনাদেরকে যে দেখাবো বিভিন্ন ধরনের কিন্তু এখানে আজকে গাই গরুর সমাগম ঘটেছে প্রচুর পরিমাণে, কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু আজকে এখনও পর্যন্ত কম, যেহেতু এখনও দুপুরের টাইম। দুপুরে যাওয়ার পর বেলা গড়ানোর পরপরই হয়তো বা চলে আসবে আপনার গরু ক্রয় করার জন্য। এবং এই গরুর কিন্তু দাম দর করছিল, কিন্তু কেন জানি ওই ব্যাপারীর সাথে এবং এই যে গরুর যিনি মালিক তার সাথে দামের সেট হচ্ছিল না। চলেন আমি আপনাদেরকে আরেকটু সামনেই এগিয়ে নিয়ে যাই। যত আসলে সামনে নিয়ে যাব ততই কিন্তু আপনারা গরুগুলো দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের গরু দেখতে পারবেন। এই যে একটা বৃদ্ধা গরু, এই যে একটা গরু ধরে রেখেছে, এই গরুটির আসলে আরেকটা গরু দেখেন পাশে কিন্তু শুয়ে আছে। অতিরিক্ত তাপদাহে কিন্তু গরুগুলার খুবই নাচেহাল অবস্থা, কারণ এই তুলে দিল, তুলে দিয়ে দেখেন আবারও কিন্তু সে চলে যাচ্ছে, আবার কিন্তু একটু পরেই কিন্তু গরু পড়ে যাবে। এটা কিন্তু আসলে কি বলবো, ভাষা নেই। গরুর মালিকও কিন্তু খুবই তাপদাহের মধ্যে দিয়ে আছে। এই যে গরুটা কিন্তু আবারও পড়ে গেল, এটা কিন্তু খুবই মর্মান্তিক একটা বিষয়, কারণ গরুটিকে আসলে সেন্সলেস মতো হয়ে গেল, কিন্তু এই যে আবার উঠে পড়লো। কারণ গরুটি ভয় পাচ্ছে, কারণ প্রচুর গরুর মধ্যে দিয়ে গাই গরু এটা শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ছে। এই গরমের মধ্যে কিন্তু মানুষের হাঁসফাঁস অবস্থা, তার মধ্যেই কিন্তু ভিডিও করছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আজকের হাটের কালেকশন। ভিডিওতে যতই আপনাদের একটু সামনে নিয়ে যাই, এই যে কতগুলা আসলে সব কটাই গাভী দেখাচ্ছি, যতগুলো আজকে গাভীতে কিন্তু সব গাভী এবং বকনা গরুই কিন্তু ভরে গেছে আজকের হাটটি। আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি আপনাদেরকে আরও কিছু গরুর কালেকশন দেখাবো সামনে। ভিডিওটি কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে আসলে কত যে আপনার বকন গরু এবং গাভী গরুর সমাগম ঘটেছে। চলেন সামনে আরও যাই, এগাই এবং কিছু গরু দেখাই। এই যে আমি একটু সামনে চলে এসেছি, এই যে আরেকটা গরু দেখাবো। এটা কিন্তু হয়তো বা কয়েকটা বাছুর হয়েছে এবং সামনে এগাচ্ছি যে দেখছি যে আসলে আমাদের কোনো প্রিয় ভাই আছে কিনা। এই যে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের কোনো পরিচিত ভাই আছে কিনা এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব, আজকের বাজার ব্যবস্থা সম্পর্কে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। অবশ্যই থাকেন ভিডিওতে, দেখেন, ভিডিওটি কন্টিনিউ করেন এবং চলেন ভিডিওটি কন্টিনিউ করি আপনাদের সাথে। এই যে একটা মোষ কিন্তু ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে, মোষের বাজারেও যাব, আপনাদেরকে মোষও দেখাবো। নেক্সট যে ভিডিও আছে মোষের ভিডিও করা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন নানা রং বেরঙের কিন্তু আজকের গরুর কিন্তু আসলে কি বলবো, মানে কালেকশনের শেষ নেই, শুধু গাভী আর গাভী। যেহেতু গাভীর হাটে আছি সেহেতু গাভী গরুই তো দেখবো, তাই না? চলেন গাভী গরু দেখাই। এই যে আমাদের কিন্তু পরিচিত ভাই, তাদেরকে হাই হ্যালো করলাম। এই যে এখানে কিন্তু আমাদের স্বপন আছে, আমাদের স্বপনকে একটু দেখাবো। স্বপন, এই যে এখানে কিন্তু গরু বিক্রয়ের জন্য একটু চেষ্টা করা হচ্ছে, কিন্তু গরু আসলে সেভাবে কাস্টমারের সাথে দামাদারে হচ্ছে না। এই যে গরু কিন্তু খুলছে যে গরু আসলে বিক্রয় হবে। চলুন কথা বলি। আজকে প্রচুর গাই গরুর চাপ, গাই গরু মানুষ পড়ছে না। আমাদের তো এই কি হবে, 500 কেজি দুধ হয়, 500 পালানে তো ভরপুর দুধ, পালানে তো ভরপুর দুধ।
কিসে লাগলো ব্যাপার হয়ে গেলে তাহলে ব্যাপার হয়ে গেলে যেমন কর্ম তো করতে হবে না ঠিক আছে এটা তো মাস্টার হয়ে গেল না ঠিক আছে কাজ তো করতে হবে আজকে প্রচুর চাপ ভাই কত হাঁটাতে ছিলাম 8-9 টাকা আর দিতে পারি এখানে কিন্তু গরুর দাম দর চলছে কিন্তু ব্যাপারীর সাথে দাম দরে আসলে হচ্ছে না আসলে কেমনে কি করবে না করবে সেটাই কিন্তু বুঝতে পারছে না আসলে দামের সাথে না পড়লে কিন্তু গরু কিন্তু বিক্রয় হবে না সে কথা কিন্তু হচ্ছিল এবং টাকা কিন্তু দিতে গিয়েও কিন্তু নিচ্ছিল না যা গরুর মালিক অবশেষে গরুটি বিক্রয় হলো না গরুর মালিক কিন্তু গরুটি দেবে না যে দাম বলছে এবং আরেকটু আপনাদেরকে ক্লোজ করে দেখালে আপনারা বুঝতে পারবেন গরু কিন্তু কতগুলো গরু কিন্তু খাওয়ানোর ব্যবস্থা চলছে কারণ গরম হলেও কিন্তু গরুতে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে আজকের মতো আজকে আমার গাই গরুর ভিডিওটা হয়ে গেছে দাদা হ্যাঁ এই দেখে টাকা তো ভাই দাদা